প্রথম প্রশ্ন, গরু ঘাস খায়, দড়ি কি করে? গরু ঘাস খায়, দড়ি কি করে? সবার জন্য সেম কোশ্চেন। গরু ঘাস খায়, দড়ি কি করে? একটু ব্রেন খেলায় দিলে ইজিলি উত্তর দিতে পারবে। যেহেতু ছেলেরা বয়েজ টিম আগে বাজার প্রেস করেছে, মেয়ের আগে উত্তর দিবে। কুইকলি 3 2 1 0 টাইম ইজ ওভার। ছেলেরা সুযোগ পাচ্ছে। স্যার ফার্স্ট দড়ি, গরু যে সময় ঘাস খায় দড়িতে গরু বাইন্ধে রাখে না, তখন দড়িটা কি খায়? ফার্স্ট খায় তোমাদের সময় শেষ। হ্যাঁ, দড়ি লাফায়, দড়ি লাফায় বা পোল্ট্রি খায়। যাক, তারপর আমরা ছেলেদেরটা সঠিক হিসেবে নিচ্ছি। কংগ্রাচুলেশন। এরকম একটা শব্দ, প্রথমে একটা পশুর নাম, তারপরে একটা শরীরের অঙ্গের নাম, তারপরে একটা ফলের নাম, একটা শব্দের মধ্যে, বাংলা শব্দ। অনেক সোজা। একটা শব্দের ভিতরেই, মানে বড় একটা শব্দ, এটা আমাদের খুব প্রয়োজনীয়। যে সময় তখন প্রথম একটা পশু পাখির নাম, তারপরে হচ্ছে শরীরের একটা অঙ্গের নাম, পরে হচ্ছে একটা ফলের নাম, আমাদের অসুস্থতার সাথে সম্পর্কযুক্ত। 3 2 1 0 সুযোগ পাচ্ছেন। হাসপাতাল। এক্সিলেন্ট। হাসপাতাল। হাঁস পড়েছে পা, পড়েছে তাল, হাসপাতাল। কংগ্রাচুলেশন, মেয়েরা পেয়ে গেছে। ক্লাস 10 সেম পর্যায়ে আছে। পরবর্তী প্রশ্ন বলতে হবে 5G, ফিফথ জেনারেশন আমরা ইউজ করি মোবাইলে। বলতে হবে এই 5G নেটওয়ার্ক বাংলাদেশে সর্বপ্রথম কোন সিম কোম্পানি চালু করে? ছেলের আগে দিয়ে দিয়েছে তাহলে টেলিটক। ছেলেরা প্রথম এক্সিলেন্ট, টেলিটক। আবারও সমতায় চলে গেছে। নেক্সট কোশ্চেন সবার জন্য সেম। বলতে হবে SMS এর পূর্ণরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। তোমরা দিছো? তোমরা ও শর্ট সেট কি SMS? তুমি বলো। এই যে বলো বলো। শর্ট মেসেজ সার্ভিস। এক্সিলেন্ট, শর্ট মেসেজ সার্ভিস। উভয় মার্ক সেম না? বলতে হবে কোন দেশে মন্দির নেই? কোন দেশের মন্দির নেই? হিন্দু মন্দির। কোন দেশে মন্দির নেই? সৌদি আরব। তারা বলেছে তাদের তোমরা সৌদি আরব। এক্সিলেন্ট, সৌদি আরব। সৌদি আরবের কোনো কি নেই? মন্দির নেই।
পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশ? বলো। জাপান। জাপান। এক্সিলেন্ট, ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। বেশি বেশি সমান সমান, সবাই সমান সমান মার্ক। ওরা আরো আগে বলছে তো। ওকে, সেম সেম মার্কসে আছে। নেক্সট কোশ্চেন, পবিত্র কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সূরা নাস, ছেলেরা এক্সিলেন্ট। সূরা নাস হচ্ছে সর্বশেষ সূরা। ইলেকট্রিসিটি, ওকে, চলে আসছে আবার। নেক্সট, সিদ্দিকুর রহমান একজন বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম সিদ্দিকুর রহমান। সে একটা খেলার জন্য বিখ্যাত, ইন্টারন্যাশনাল পর্যায়ে বিখ্যাত, সিদ্দিকুর রহমান। ওই খেলাটা ছোট্ট একটা বলের কে কেন্দ্র করে খেলা হয়, এতটুকু ছোট্ট একটা বল থাকে। বলতে পারি সিদ্দিকুর রহমান বাংলাদেশের ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় কোন খেলার সাথে জড়িত? সিদ্দিকুর রহমান। আমি আগে দিছি ওরা হইতে পারে। আমরা আগে দিছি না। ছেলেরা গলফ। গলফ। গোলফ, তারা বলতেছে তোমাদেরটা টেনিস বল। টেনিস বল। একজনের উত্তর ঠিক হয়েছে, আরেকজনেরটা ভুল। উত্তর হচ্ছে সিদ্দিকুর রহমান গোলফের সাথে জড়িত। আমরা শেষ পর্যায়ে নাকি? হ্যাঁ, আরো কোশ্চেন করা হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, তোমরা এগিয়ে আছো। বলতে হইব, মস্কো কোন দেশের রাজধানী? মস্কো, মস্কো, মস্কো। ক্লু দিতাম, উভয় টিম স্বীকৃতি দিলে ক্লু। হ্যাঁ। দেশটা বিশাল দেশ এবং খুবই শক্তিধর এবং পৃথিবীর নামকরা দেশ। হ্যাঁ? ওকে, দেখে যাক। রাশিয়া। তারা বলতেছে রাশিয়া ও রাশিয়া। এক্সিলেন্ট, রাশিয়া। না, এটা তাহলে দেখা যাচ্ছে স্যার একটা কোশ্চেন করবে। আরেকটা। না, ওকে, যাক, আরেকটা লাস্ট কোশ্চেন এটাই। অনেক কঠিন স্যার। অনেক কঠিন জিজ্ঞেস করবো। ওকে, অনেক কঠিন খালি একটা প্রশ্ন। জিনিস হয়ে গেছে, খেলার জিনিসটা ওই সাথে বেশি। টেসলা শব্দটি কোন বিখ্যাত ব্যক্তির সাথে জড়িত? আবার স্যার বিখ্যাত ব্যক্তির সাথে। টেসলা। টেসলা একটা কোম্পানি। এটা তো নাম করাই। 3, 2, কি সাই গুহে এই তো ওই বলতে দাদা না ব্যক্তি আমেরিকার। এই সে বড় ক্লু আর। কাছাকাছি গিয়েছিলেন। এক্সিলেন্ট, ইলন মাস্ক। সেই হিসাবে আমাদের আজকের কুইজে মেয়েরা পেয়েছে কত মার্কস? 60 মার্কস নাকি? 60। আর অন দ্য আদার হ্যান্ড ভয়েস টিম পেয়েছে 80 মার্কস। সেই হিসেবে আজকের বিজয় হচ্ছে ভয়েস টিম। কংগ্রাচুলেশন।